আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আচ্ছা, তো চলুন দেরি না করে লেসনে শুরু করা যাক এবং বক্সে কী কী শব্দার্থ বা ভোকাবুলারিজ রয়েছে তা জেনে নিই। স্টে লঙ্গার দীর্ঘ সময় থাকা, বি অন ডায়েট ডায়েটে থাকা, আই অ্যাম ডান আমি শেষ, গেট এ লাইট স্লিপ LIGHT লাইট স্লিপ, আর অথবা হ্যাভ এ লাইট স্লিপ হালকা ঘুমানো, ইনফার্টাইল হচ্ছে বন্ধা, অন ওয়ান্স ওয়েডিং নাইট অর্থাৎ কারো বিয়ের রাতে, নো মোর এক্সকিউজেস আর কোনো বাজে ওজোর বা বাহানা না চলা, হোল্ড গুড মানে চলা খাটা এরকম অর্থ। এই একটা স্ট্রাকচার। ইট মেক্স নো ডিফারেন্স টু SB অর্থাৎ হচ্ছে কারো কাছে কিছু যায় আসে না। এই SB ইকুয়াল টুটা হচ্ছে সামবডি, ST সামথিং। লিসেন টু হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, অ্যাভয়েড বাই মেনে চলা কারো কথা। রান ইন ওয়ান্স ব্লাড অর্থ হচ্ছে এই ওয়ান্স হচ্ছে পসেসিভ। এই রান ইন ওয়ান্স ব্লাড হচ্ছে কারো রক্তে বিদ্যমান কিছু থাকা অথবা রিসাইড ইন ওয়ান্স ব্লাড। চলুন দেরি না করে লেসনটা শুরু করা যাক। প্রথমটি স্টে লঙ্গার, বি অন ডায়েট। দ্বিতীয়টি আমি এখানে দীর্ঘ সময় অবস্থান করতে চাই না, তাহলে কী হবে? আই ডোন্ট ওয়ান্ট টু স্টে লঙ্গার হিয়ার, আমি এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করতে চাই না। দ্বিতীয় হচ্ছে মেয়েটি আজকাল ডায়েটে আছে, দ্য গার্ল ইজ এই অন ডায়েট। এই আজকালের ইংরেজি হচ্ছে দিস ডেজ। আশা করি বুঝাতে পেরেছি। আমি আবারও রিপিট করছি, হয়তো স্ক্রিনে দেখতে পাননি। মেয়েটি আজকাল ডায়েটে আছে, দ্য গার্ল ইজ অন ডায়েট। দ্য গার্ল ইজ অন ডায়েটে রয়েছে কি দিস ডেজ মানে হচ্ছে আজকাল। আচ্ছা, আমি শেষ অথবা এরপর হচ্ছে হালকা ঘুমানো। আর 3 নম্বরটা এটা হচ্ছে বন্ধা। আচ্ছা, আমার অবস্থা শেষ, আই অ্যাম ডান। বাবা আমাকে তার সাথে কথা বলতে দেখেছে, তাহলে ফাদার হ্যাজ সিন মি। এই সি এর পর আমাদের মনে রাখতে হবে, সি এর পর ভার্বের সাথে আইনজি যোগ করে এ যারা হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেখা। আসলে সব এত কিছু এখানে লেখা সম্ভব না, পেজে জায়গা কম, তো বলছি, বারবার রিপিট করছি। সি প্লাস ভার্ব হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেখা। আচ্ছা, দ্য ফাদার হ্যাজ সিন মি টকিং টু হিম, আই এম ডান শেষ। তার সাথে কথা বলতে বাবা দেখেছে, আমি তো শেষ। সে বিয়ের রাতে থেকে বন্ধা, মানে সে বাচ্চা হয় না আর কি। শি ইজ ইনফার্টাইল, বন্ধা কথা সিন্স অন হার ওয়েডিং নাইট, বিয়ের রাত থেকে। আশা করি বোঝাতে পেরেছি। এখন নো মোর এক্সকিউজেস হোল্ড গুড, কোনো বাজে ওজোর খাটা। আরটা হচ্ছে ইট মেক্স নো ডিফারেন্সেস টু সামবডি, মানে কারো কিছু যায় আসে না। এখন আসি 5 নম্বর। আচ্ছা, আর কোনো বাজে ওজোর বা বাহানা আজ চলবে না বা খাটবে না। নো মোর লেম এক্সকিউজেস, কোনো বাজে ওজোর উইল হোল্ড গুড টুডে, আজকে কোনো বাজে ওজোর বা তাল বাহানা চলবে না বা খাটবে না। আশা করি বোঝাতে পেরেছি। তুমি আমার প্রেমে পড়ো বা না পড়ো তাতে আমার কিছু যায় আসে না। ইট মেক্স নো ডিফারেন্স টু মি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই শব্দটির অর্থ হচ্ছে এটা, ইট মেক্স নো ডিফারেন্স টু মি। তুমি প্রেমে পড়ো বা না পড়ো, ইফ ইউ আর ইন লাভ উইথ মি অর নট, তুমি আমার প্রেমে পড়ো বা না পড়ো। বেজ ওয়ার্ড অর্থ হচ্ছে বি ইন লাভ উইথ, SB। এই হচ্ছে কারো প্রেমে পড়া। তাহলে কী হলো? ইফ ইউ আর ইন লাভ উইথ মি অর নট, তুমি আমার প্রেমে পড়ো বা না পড়ো, ইট মেক্স নো ডিফারেন্স টু মি। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি লিসেন টু হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, অ্যাভয়েড বাই মেনে চলা। বড়দের কথা শোনো বা বড়দের কথা মেনে চলো। লিসেন টু ইউর ইল্ডার্স অথবা অ্যাভয়েড বাই ইউর ইল্ডার্স। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি রান ইন ওয়ান্স ব্লাড, রক্তে কিছু বিদ্যমান থাকে অথবা রিসাইড ইন ওয়ান ব্লাড। খুব চমৎকার একটা শব্দ, ইডিয়ামস ফ্রেজেস, দেখে নিই ইহার ব্যবহার। দেশপ্রেম আমার রগে রগে বা রক্তে রয়েছে, তাহলে প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম, রানস ইন মি আমার রক্তের মধ্যে রয়েছে, অথবা প্যাট্রিয়টিজম রানস ইন মাই ব্লাড আমার রক্তের মধ্যে রয়েছে, অথবা এই প্যাট্রিয়টিজম রিসাইডস ইন মাই ব্লাড আমার রক্তে রয়েছে। হয় আমরা এই প্যাটার্নে করবো, নতুবা এই প্যাটার্নে করবো, নতুবা এই প্যাটার্নে করবো। আশা করি বোঝাতে পেরেছি। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।